আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমরা 3 নং পর্বে 7 নং প্রশ্নের ক, খ এবং গ এই 3টি অঙ্কের সমাধান করব। তো এখানে দেখো ক নম্বরে কি বলা আছে যে sin a বাই cos a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1। তোমাকে এটা প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ করো যে sin a বাই cos a প্লাস cos a বাই sec এর মান 1। তাহলে আমরা কি করব, লিখে নিব যে লেফট সাইড, কলমটা লিখব যে লেফট সাইড। লেফট সাইড কি আছে, sin a বাই cos a প্লাস cos a বাই sec a। দেখো এই যে অঙ্কটা আমরা সমাধান করব, এর আগে প্রোগ্রাম বলে দিয়েছিলাম যে এই অধ্যায়ের প্রায় অঙ্কগুলো আমরা একই অনুপাতে নেওয়ার চেষ্টা করব। কোন অনুপাতে? এই যে sin থিটা এবং cos থিটা, এই দুইটা অনুপাতে নিয়ে এসে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। কিভাবে আনবো? দেখো এখানে কিন্তু sin অলরেডি আছে, তাহলে cosecটাকে আমরা কি করব, sin এ রূপান্তর করব। cosecটাকে sin এ রূপান্তর করব। তাহলে কিভাবে করব? দেখো sin উপরে sin থাকবে, এ আছে a। তার cosec এর সূত্র আমরা জানি কি বলতো? cosec এর সূত্র জানি 1 বাই sin থিটা। তো a যেহেতু আছে এখানে আমরা a লিখে নেব, ঠিক আছে? তো তাহলে cosec এর সূত্র হচ্ছে 1 বাই sin a লিখে নিলাম, প্লাস এখানে cos আছে অলরেডি, তাহলে আমরা cos দিয়ে রাখবো। cos অলরেডি cos এ আছে, ঠিক আছে? তাহলে আমরা sec এর সূত্র জানি কি বলতো? sec থিটা, মানে sec থিটা সমান 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। তো দেখো secটাকে cos এ আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা sec এর সূত্র দিব 1 বাই cos থিটা। পরের লাইনে আমরা আসবো, দেখো sin ই থাকবে, sin এর সাথে কি বলতো? এটা ভাগ অবস্থা আছে, ভাগটাকে আমরা কি করে গুণ করে দেব? তাহলে দেখো আমরা কি লিখবো, ইকুয়াল sin a গুণন, এই যে দেখো যখন গুণ করো তুমি 1টা নিচে যাবে, যখন নিচে যাবে সাইনটা উপরে আসবে, 1 নিচে গেলে তার কোনো মান থাকে না। কিভাবে থাকে না? দেখো আমরা যদি 1টাকে নিচেও লিখি, মনে করো আমরা 1টাকে নিচে লিখে নিলাম, আর এখানে কি আছে, সাইন আছে। তো সাইন দেখো তো 1 নিচে লিখলে এর কোনো কি থাকে না, লিখলেও যে কথা, না লিখলেও একই কথা। তাহলে আমরা এখানে 1 লিখবো না, আমরা সরাসরি কি লিখবো, সাইন। এই যে দেখো সরাসরি আমরা সাইন লিখলাম, আর 1 নিচে লিখতে হবে না। মাঝখানে কি আছে, প্লাস, তাহলে আমরা এখানে প্লাসটাকে দিয়ে নিলাম। তারপর দেখো এই যে এই অংশ, এই যে cos এর সাথে এটা ভাগ আছে, তাহলে আমরা কি cosটা আগে লিখবো, তাহলে cosটা আমরা আগে লিখে নিলাম cos এ গুণন। তাহলে যে 1টা উপরে আছে, 1টা নিচে যাবে, cosটা উপরে আসবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু a আছে, এটা a হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা cos এ লিখে নিলাম, আর 1 নিচে লিখতে হয় না, ঠিক আছে? এই দুটোকে আমরা গুণ করব। দেখো sin আর sin আমরা যদি গুণ করি দুটোকে, কি হবে বলতো? sin গুণ করলে sin স্কয়ার a হবে। কেন হয় বলতো? কারণ এই যে দেখো আমরা সূত্রকে শিখছিলাম, কি শিখেছি, কি যে যদি একই বেস হয়, বেসে গুণ হলে পাওয়ারগুলোকে যোগ হয়। তাহলে sin আর sin এর উপরে মনে 1 আছে, তাহলে 1 যোগ করে sin স্কয়ার হবে, ঠিক আছে? এখানে প্লাস আছে, প্লাস cos স্কয়ার, cos আর cos এটা গুণ করলে cos স্কয়ার হবে। দেখো তো এই যে একই অনুপাতে নিয়ে আসলাম, এই যে দেখো sin এবং cos নিয়ে আসলাম। এখন sin স্কয়ার এবং cos স্কয়ারের সূত্র কি বলতো? sin স্কয়ার এবং cos স্কয়ারের সূত্র হচ্ছে 1। এই সূত্রটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো যদি না জানো অবশ্যই সূত্রগুলো আগে দেখে নিবা, ঠিক আছে? তো দেখো sin স্কয়ার এবং cos স্কয়ারের সূত্র হচ্ছে 1, তাহলে 1 লিখে নিলাম। আমাদের বলছিল কি, বলছিল হচ্ছে এই যে sin বাই cosec a প্লাস cos বাই sec এর মান 1 বের করতে হবে। তাহলে আমরা 1 বের করে নিলাম। তাহলে আমরা লিখবো কি বলতো? লিখবো হচ্ছে রাইট সাইড। তো এখন অতএব লিখবো লেফট সাইড সমান রাইট সাইড। বলছে প্রমাণ করো, তাহলে আমরা প্রমাণ করে নিব। তাহলে প্রমাণ মানে কি, প্রুফ। ঠিক আছে? আশা করি এই যে ক নম্বর প্রশ্নটা উত্তর তোমরা বুঝে গেছো। যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে তোমাদের যেখানে সমস্যা সেটা আমি আরো সহজ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো খ
খ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু এই সেম একই টাইপের ভাবে আমরা করব, অর্থাৎ sin বাই cos এ নিয়ে আসবো, নিচে খুব সহজে আমরা সমাধান করা করতে পারবো। দেখো খ নম্বরে দেখো বলছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। এখানে তোমাকে 1 বের করতে হবে। তাহলে যদি প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট সাইড লিখে নেব। তাহলে লিখে নিলাম লেফট সাইডে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a আছে। তাহলে আমি কি বলছিলাম বলতো, যাই থাক এখানে আমরা এই মানগুলোকে আমরা sin এবং cos এ নিয়ে আসার চেষ্টা করব। আমরা যদি প্রথম পদ দেখি, দেখো তো sec আছে, secটাকে আমরা কি করব, sin বা cos এ নিয়ে আসব। sec এর সূত্র কি, আমরা যদি sec এ লিখি sec থিটা হয়, sec থিটার সূত্র হচ্ছে সরি এটা হচ্ছে sec থিটা 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটা, তাহলে এই যে sec থিটার সূত্র দেব আমরা 1 বাই cos থিটা। তাহলে লিখলাম ইকুয়াল এই যে sec বলে 1 বাই cos a আছে, a লিখে নাও, cos a লিখে নাও। তাহলে cos এখানে a আছে, তাহলে আমরা cos a লিখে নিলাম মাইনাস tan এর সূত্র আমরা লিখি বলতো tan যদি থিটা হয় তাহলে sin বাই cos, ঠিক আছে। তাহলে এই যে sin cos আমরা নিয়ে আসতেছি। তাহলে tan এর সূত্রটা আমরা জানি sin বাই cos, তাহলে আমরা sin বাই cos লিখব। এই আছে দিব cos এই যে মাঝখানে যে ভাগটা ছিল, এই ভাগটা আমরা একটু বড় করব বোঝার জন্য, ঠিক আছে। tan থেকে কিন্তু sin বাই cos পেলাম। আবার এই cot এর সূত্র কি, cot এর সূত্র আমরা জানি কি tan এর বিপরীত। আমরা যদি cot লিখি মানে যদি থিটা হয় তাহলে কি হবে, উপরে cos থিটা আর নিচে হবে sin থিটা, ঠিক আছে। তো আমরা cot এর সূত্র দিব যে cos থিটা মানে cos a বাই sin a। বুঝতে পারছো? দেখো এই যে tan থেকে পেলাম হচ্ছে কতটুকু বলো তো, tan থেকে এই tan এর সূত্র প্রয়োগ করে আমরা পেলাম হচ্ছে এই যে এতটুকু অংশ পেলাম। মাঝখানে যে ভাগটা, এই ভাগটা কিন্তু এটা ভাগটা, অর্থাৎ এই যে যেটা একটা লম্বা ধারে দিয়ে আছে এটা কিন্তু ভাগ, ঠিক আছে, অর্থাৎ এর সাথে এটা ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা tan থেকে পেলাম sin বাই cos ডিভাইডেড বাই cot এর সূত্র কি cos বাই sin, ঠিক আছে। তাহলে cos বাই sin লিখে দিলাম। পরে আমরা দেবো এইটার সাথে এটা ভাগ আছে, মানে এর সাথে এটা ভাগ, তাহলে আমরা কি করব, ইকুয়াল দেব, দেন হচ্ছে 1 বাই cos a লিখব আগে, 1 বাই cos a। এই যে ভাগটাকে আমরা যখন গুণ করে দেব তখন কি হবে বলতো, এই দেখো এর নিচে মনে হয় কিন্তু 1 আছে, যখন গুণ করব তখন 1টা উপরে যাবে, cosটা নিচে আসবে। এতক্ষণ কিন্তু 1টা নিচে ছিল, ঠিক আছে, 1টা উপরে ছিল, নিচে গেলে 1 লিখতে হয় না, বাট যখন 1টা উপরে যাবে তখন 1 লিখতে হবে। তাহলে 1টাকে যখন আমরা উপরে দেব 1 বাই কি হবে তো cos a হবে, তাহলে 1 বাই cos a, তাহলে 1টা উপরে চলে গেল, ঠিক আছে। মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ কালো কলম দিয়ে লিখি, এটা দেখা বলা যায়। তো আবার এটার সাথে এটা কি আছে, ভাগ আছে, তো আমরা আগে উপরে অংশটুকু লিখে নিব, তাহলে sin বাই cos a এটাকে লিখে নেব। তো দেখো sin a বাই cos a গুণ দেব, যখন গুণ দেব তখন এই যে নিচের সংখ্যার উপরে লিখব, উপরেটাকে নিচে লিখব, ঠিক আছে। তার উপরে কি আছে বলতো, নিচে আছে সাইনটাকে আমরা উপরে লিখব, তো এই যে sin a, আর নিচে আছে কি বলতো cos, এই যে cosটাকে আমরা নিচে লিখব cos। পরে লাইনে আসবো, দেখো এই যে দুইটার মাঝখানে কি আছে বলতো, গুণ চিহ্ন আছে, তাহলে 1 এর সাথে 1 আমরা কি করব, গুণ করব, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তাহলে আমরা লিখি 1 cos এর সাথে cos, এই যে এটা কিন্তু a, তাহলে cos এর সাথে cos যদি গুণ করো তাহলে কি হবে, cos a হবে a হবে, তাহলে cos একটা cos আর একটা যদি গুণ করো বারগুলো যোগ হয় তাহলে cos স্কয়ার, তাহলে কি লিখবো cos স্কয়ার a, মাঝখানে মাইনাস, sin এর সাথে sin গুণ, তাহলে sin আর sin গুণ করলে sin স্কয়ার হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে sin স্কয়ার a। আর নিচে কি cos এর সাথে cos, তাহলে cos স্কয়ার a, তাহলে লেখা হচ্ছে cos স্কয়ার a। তো দেখো আমরা কিন্তু ওই যে cos sin cos, তাহলে আমরা কিন্তু sin এবং cos এই দুইটাতে নিয়ে আসলাম। এখন কি করব, এখন হচ্ছে এই cos এর সাথে cos আমরা কি করব, লসাগু করব। কখন লসাগু করব মনে আছে, যখন একটা ভগ্নাংশ এবং অপর ভগ্নাংশ মাঝখানে
বিয়োগ অথবা যোগ চিহ্ন থাকবে। যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে cos আর cos এর লসাগু হচ্ছে cos। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দেব, এ আছে এ দিয়ে দিলাম। পরের কাজ হচ্ছে cos দ্বারা cos কে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে cos এর কে cos 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস, cos এর সাথে cos ভাগ করলে 1 থাকে, তাহলে 1 এর সাথে sin গুণ করলে sin। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, এ আছে এ দেব। বলেন 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি বলতো? 1 মাইনাস sin স্কয়ার সূত্র হচ্ছে 1 সরি 1 মাইনাস sin স্কয়ার সূত্র হচ্ছে cos। cos যেহেতু স্কয়ার আছে স্কয়ার, এ আছে এ দেব, বাই কত cos স্কয়ার, উপরে cos স্কয়ার নিচে cos স্কয়ার সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু একই টাইপ ভাবে করতেছি, শুধু আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে যে cot এর সূত্র কি, sin এর সূত্র কি, প্রত্যেকটা সূত্র আমরা অবশ্যই দেখব। আর প্রথম 1 ঘন্টা 1 মিনিট ওই পর্বটি যদি তোমরা দেখো, এই যে এই অধ্যায় সহ এবং দশম অধ্যায়ে যতগুলো সূত্র আছে সম্পূর্ণ সূত্র আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিছি। তোমরা পর্বটি দেখলে এই পর্বটি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো দেখো আমাদের মান বের করতে বলছিল কত, 1। তাহলে sec a by cos a minus tan a by cot a মান 1, তাহলে আমরা 1 বের করে নিলাম। তাহলে আমরা কি লিখবো, সমান রাইট সাইড মতে লেফট সাইড সমান রাইট সাইড রুট। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো গ নম্বর প্রশ্ন সমাধান করতে গেলে দেখো, এই যে অঙ্কগুলো করার পর তোমরা অবশ্যই ভিডিওটি একটু কি করো, পোস্ট করে এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখে নিবা। যদি খাতায় না লিখে নাও, এখন তোমাদের কাছে সহজ মনে হলো, পরবর্তীতে তোমাদের কাছে এটা কি মনে হবে বলতো, অনেক কঠিন মনে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে 1/1 plus sin স্কয়ার a plus 1/1 plus cos স্কয়ার a 1 হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব আগের মতই। লেফট সাইড কি আছে বলতো, 1 plus sin স্কয়ার a plus 1 plus cos স্কয়ার a। এটা থেকে আমি 1 বের করব। তাহলে একই টাইপ, একই কি বলবো বলতো, sin এবং cos এই দুইটা মান আমরা এটাকে নিয়ে আসবো। তাহলে দেখো তো এটা কিন্তু অলরেডি sin এ আছে, এটা কি আছে বলতো, cos এ আছে, মানে cos এ আছে। এই cos এটাকে আমরা sin এ নিয়ে আসবো। তো cos এর সূত্র কি বলতো, যে cosec থিটা যদি হয় 1/sin থিটা, কিন্তু 1/sin থিটা। তো আমরা এখান থেকে শুধু এখানে cosec এর পরিবর্তে 1/sin এ সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা দেখি ইকুয়াল 1 plus sin স্কয়ার a plus 1 plus এই cosecটাকে আমরা লিখব 1/sin স্কয়ার a। ঠিক আছে, তো এই অংশটুকু আমরা কোন পরিবর্তন করব না, এটা যা আছে আমরা তাই লিখে নেব। তাহলে কি আছে, এটা 1/1 plus sin স্কয়ার a, এটা মাঝখানে প্লাস আছে। তো উপরে কি আছে, 1 ই রেখে দেব। আর নিচে দেখো এইটা এবং এইটা একটা পদ এবং এইটা একটা পদ, দুইটার মধ্যে যোগ অবস্থায় আছে। তাহলে ভগ্নাংশ যখন থাকবে, ভগ্নাংশের সাথে অন্য অপর একটি পদ যদি যোগ অথবা গুণ অবস্থা, যোগ অথবা বিয়োগ অবস্থা থাকে, তখন আমরা কি করব, লসাগু করব। তো লসাগু যদি আমরা করতে যাই, এইটা কি sin স্কয়ার হর, আর এর নিচে মনে 1 আছে, 1 আর sin স্কয়ার লসাগু sin স্কয়ার। তাহলে আমরা এখানে লসাগু যদি করি কি হবে, sin স্কয়ার। তো sin স্কয়ার এর সাথে 1 যদি আমরা গুণ করি sin স্কয়ার হবে, তখন লিখি sin স্কয়ার প্লাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ার ভাগ করো, ভাগ করলে কত, 1 এর সাথে 1 গুণ করলে 1 ই হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা আমরা লিখব 1/1 plus sin স্কয়ার a প্লাস এই দেখো এইটা একটা পদ, এর সাথে এটা কিন্তু পুরোটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি লিখব, এখানে যা আছে আমরা সেটা লিখব 1 ডিভাইডেড মানে ইনটু, এটা ভাগ ছিল আমরা গুণ করে দেব, তখন এই যে হরটা উপরে চলে যাবে এবং নিচে আসবে। তাহলে আমরা এই সাইনটাকে আমরা উপরে লিখে নিলাম, আর এই cos sin স্কয়ার প্লাস cos স্কয়ারটাকে আমরা নিচে লিখব। তাহলে দেখো sin স্কয়ার a প্লাস
ওয়ানটাকে আমরা নিচে রেখে, ঠিক আছে। তো পর লাইনে আসবো 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 এর সাথে যদি আমরা সাইন গুণ করি তাহলে সাইন এ হবে, 3 স্কয়ার 6 স্কয়ার এ আছে এ। আর নিচে দেখো এটা যদি আমরা লক্ষ্য করি 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1, যেহেতু এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে আমরা 1টাকে সুবিধার্থে আমরা সামনে নিয়ে আসতে পারি, এটি নিয়ে আসতে পারি। এটা কিন্তু তুমি 1টাকে সামনে পিছনে নিয়ে আসতে পারবে, এখানে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যদি মাঝখানে ইকুয়াল থাকতো বা এখানে মাইনাস থাকতো তাহলে তোমার সমস্যা হতো। যদি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে এই প্লাসটাকে তুমি সামনে আনতে পারবা। তাহলে আমরা লিখবো 1 প্লাস সাইন স্কয়ার। এখন দেখো এটাও 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, তাহলে কি দুইটা কি আছে বলতো, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগের, তাহলে আমরা লসাগু করব। এই দুইটা থেকে লসাগু হবে একটা, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার a। এই অংশ দ্বারা এই অংশ যদি আমরা ভাগ করি তাহলে থাকে 1, কারণ এইটা এবং এটা সমান, দেখো তো সমান, তাহলে ভাগ হবে 1, ভাগ করব 1 এর সাথে আমরা 1 যদি গুণ করি 1 ই থাকে, প্লাস এটার সাথে এটা কাটা গেলে থাকে 1 এর সাথে সাইন যোগ করলে সাইন স্কয়ার। দেখো উপরে সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, নিচে সাইন স্কয়ার সমান সমান হচ্ছে 1। দেখো এই যে আমি এই অংশের মানে 7 নম্বর প্রশ্নের সমাধান করে দিলাম, এর আগের প্রশ্নগুলো কিন্তু সেম একই টাইপের ভাবে আমি সমাধান করেছি। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব সহজে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এর পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখার চেষ্টা করব। সবাইকে স্বাগত, আসসালামু আলাইকুম।